Welcome to online class from Rikai Bazar Girls High School. Today's video tutorial for only class 8. Subject English. Part Grammar. Today I will discuss about changing sentences on affirmative to negative. This is the last part for affirmative to negative rules. As usual, I am your guide. I am Abdul Noim Loskor, assistant teacher in English from Rikai Bazar Girls High School. So let's go. গত দুটি ক্লাসে আমরা মোট 8টি নিয়ম শিখেছি। আজকে আমি তোমাদের জন্য অ্যাফার্মেটিভ টু নেগেটিভের বাকি নিয়মগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করো, চলো। রুল 9 টু টু, অর্থাৎ কোনো বাক্যে যখন অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যখন TOO এবং একটি টু থাকবে, মানে এই যে দেখো একটা বাক্য এখানে TOO, আবার এখানে আছে একটা TO2, আবার দ্বিতীয় আরেকটা দেখো TOO, আবার এখানেও একটা TO2। অর্থাৎ এরকম যদি কোনো বাক্য থাকে তাহলে টু স্থানে TOO এর স্থানে আমরা একটা সো বসাবো এবং TO2 যে জায়গাটা আছে সেখানে আমরা একটা দ্যাট বসাবো। ওকে, TOO এই জায়গায় আমরা সো বসাবো এবং TO2 এই জায়গাটা আমরা একটা দ্যাট বসাবো। দ্যাট বসানোর পরে একটা সাবজেক্ট বসবে, যে সাবজেক্টটা প্রশ্নপত্রে প্রথমেই দেওয়া থাকে। এখানে হি দেওয়া আছে, আমি হি দিব। যদি এখানে কোনো পুরুষের নাম থাকে তাহলে হি দিব, এখানে যদি কোনো মেয়ের নাম থাকে তাহলে আমরা এখানে সি দিব। সাবজেক্ট প্লাস প্রেজেন্ট হলে ক্যান নট, এখানে একটা ক্যান নট। প্রেজেন্ট বলতে যদি হি এর পর যদি ইজ থাকে বা কোনো নামের পরে যদি ইজ থাকে তাহলে আমরা ক্যান নট দিব। আর যদি ওয়াজ থাকে, এরকম পাস্ট ফর্মে থাকে, তাহলে আমরা এখানে কুড নট বসাবো। তাহলে নিয়মটি সংক্ষেপে আরেকবার খেয়াল করি। যদি TOO এবং TO2 এই দুটি যদি থাকে তাহলে আমরা TO2 এর স্থানে আমরা একটা সো বসাবো এবং TO2 এর স্থানে আমরা একটা দ্যাট বসাবো। বসানোর পরে একটা সাবজেক্ট বসাবো। এই সাবজেক্টটা আসবে প্রদত্ত সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের উপরে। তারপর যদি প্রেজেন্ট ফর্মের বাক্যটি হয় তাহলে ক্যান নট, এবং পাস্ট ফর্মে যদি বাক্যটি হয় তাহলে কুড নট বসবে। তো অ্যাফার্মেটিভ এখানে একটা উদাহরণ আছে, হি ইজ টু উইক টু ওয়াক। তো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ক্যান নট বসেছে কারণ এখানে একটা ইজ ছিল। পরেরটা হি ওয়াজ টু উইক টু ওয়াক। তো হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। এখানে কুড নট বসছে কারণ এখানে একটা ওয়াজ ছিল। পরবর্তী নিয়মে যাই। রুল 10 অ্যাজ, অর্থাৎ কোনো বাক্যে যখন এরকম অ্যাজ দুইটি অ্যাজ থাকে, হ্যাঁ, অর্থাৎ দুইটি অ্যাজের মাঝখানে কোনো একটা কিছু লেখা থাকবে। যেমন এখানে একটা, এই যে এখানে একটা অ্যাজ আছে, আবার এখানে একটা অ্যাজ আছে, মাঝখানে ওয়াইজ আছে এখানে। তো এরকম যদি থাকে তাহলে প্রথম অ্যাজের জায়গায় আমরা নট লেস বসাবো আর পরের অ্যাজের জায়গায় আমরা একটা দেন বসাবো। তো এক্সাম্পল, সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি। তো সিমি ওয়াজ প্রথম অ্যাজের জায়গায় আমরা কি বসাবো? নট লেস। প্রথম অ্যাজটা ছিল এখানে, আমরা এখানে বসলাম নট লেস। তারপর ছিল ওয়াইজ, আমরা ওয়াইজ বসালাম। পরের অ্যাজের জায়গায় আমরা কি বসাবো? দেন, THAN দেন, THAN দেন। তাহলে প্রথম অ্যাজের জায়গায় নট লেস, দ্বিতীয় অ্যাজের জায়গায় আমরা দেন বসাবো। এই হচ্ছে এটা নিয়ম। বেশ সহজ, তাই না? তো একটু খেয়াল করলে, ভালো করে খেয়াল করলে সবগুলোই পারা যায়। পরে নিয়মে যায়। রুল 11, কখনো কখনো কোনো বাক্যে সামটাইমস কথাটি উল্লেখ থাকে। সামটাইমস, এগুলো হচ্ছে নিয়ম। হ্যাঁ, সামটাইমস যদি থাকে, সামটাইমসের স্থানে আমরা একটা কি বসাবো? নট অলওয়েজ, এই জিনিসটা বসবে, নট অলওয়েজ। এক্সাম্পল, রতন সামটাইমস ভিজিট মি। রতন সামটাইমস ভিজিটস মি। তো রতনের জায়গায় আমরা রতন বসালাম। এখানে সামটাইমস ভিজিটস, এই অ্যাসের জন্য, ভিজিটস অ্যাসের জন্য আমরা একটা ডাজ বসালাম। এই ডাজ, অ্যাসের জন্য ডাজ। আর এই সামটাইমসের জন্য আমরা কি বসাবো? নট অলওয়েজ। তো এই জন্য ডাজের সঙ্গে আমরা নট যদি যুক্ত করি তাহলে কী হয়ে গেল? ডাজেন্ট। তাহলে রতন সামটাইমস ভিজিটস মি, এটার উত্তর হচ্ছে রতন। এখানে ডাজ বসেছে কারণ আমি আগেই বলেছি এখানে মূল ভাবের সাথে একটা অ্যাজ যুক্ত ছিল।
এই জন্য একটা ডাজ বসেছে। তুমি ইচ্ছা করলে ডাজ নটও দিতে পারো, ডাজ নটও দিতে পারো। তা আমরা এখানে রতন ডাজেন্ট অলওয়েজ ভিজিট মি, এই ভিজিট এখানে বসছে কেন, এসটা তো এসের কাজ তো আমরা করে ফেলেছি, ডাজ করে ফেলেছি, এই জন্য আর ভিজিটসের সঙ্গে আর এস যুক্ত করার কোনো প্রয়োজন নেই। পরের নিয়মে চলে যাই। রুল 12, মেনি। মেনি এর যদি লেখা থাকে কোনো বাক্যে তাহলে মেনি এর স্থানে কি বসবে, নট এ ফিউ। মেনির স্থানে মেনি যদি থাকে মেনির স্থানে নট এ ফিউ এটা বসাবো। এক্সাম্পল, অ্যাফার্মেটিভ বাক্য দেওয়া আছে, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো আমরা তো জানি মেনি জায়গায় নট এ ফিউ দিলে নেগেটিভ হয়ে যায়, তাহলে নেগেটিভ যখন করব তখন দেয়ারের জায়গায় দেয়ার দিলাম, আরের জায়গায় আর বসালাম, এই মেনির জায়গায় আমরা দিলাম নট এ ফিউ, এই যে নট এ ফিউ, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আর নেগেটিভ করতে গেলে আমরা কি লিখলাম, দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ওকে, তাহলে মেনির জায়গায় কি বসবে, নট এ ফিউ, এতটুকু কাজ, আর কোনো কাজ নেই। রুল 13, যদি এ ফিউ থাকে, এ ফিউর জায়গায় তাহলে নট মেনি, এ ফিউর জায়গায় নট মেনি, মেনি জায়গায় বলেছিলাম আমরা নট এ ফিউ, আর যদি এ ফিউ থাকে তাহলে নট মেনি। নট তো আনতেই হবে কারণ নেগেটিভ করতে হলে আমাকে নট ব্যবহার করতেই হবে। তো এক্সাম্পল, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমরা জানি নেগেটিভ করতে গেলে এ ফিউ জায়গায় নট মেনি বসাবো। তো দেখো নেগেটিভ করতে গিয়ে যখন করলাম তো আই এর জায়গায় আই বসালাম, হ্যাভের জায়গায় হ্যাভ বসালাম, আর এ ফিউর জায়গায় আমরা কি বসালাম, নট মেনি, আর ফ্রেন্ডসের জায়গায় ফ্রেন্ডস বসিয়ে দিলাম। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। এখানে একটা তোমরা যতক্ষণ ভিডিও টিউটোরিয়াল চলতে থাকবে তখন একটা করে স্ক্রিনশট মেরে রাখবে এবং খাতায় প্রয়োজনীয় নোটগুলি তুলে রাখবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। পরে নিয়ে যাই। রুল 14, মাছ, MUCH, মাছ। এর আগে পড়েছিলাম মেনি থাকলে নট এ ফিউ, নট এ ফিউ থাকলে নট ফিউ থাকলে মেনি, এগুলো। এখন মাছ, মাছের স্থানে কি বসবে, এ লিটল, মাছ থাকলে এ লিটল। এক্সাম্পল, হি হ্যাজ মাচ মানি, হি হ্যাজ নট, নট তো দিতে হবে কারণ নেগেটিভ, হি হ্যাজ অক্সিলারি ভার্ব আছে এখানে হ্যাজ, এই জন্য একটা নট বসিয়ে দিলাম। হি হ্যাজ নট, মাছের জায়গায় কি বসালাম, এ লিটল, মানির জায়গায় মানি বসিয়ে দিলাম। তাহলে মাছ যদি থাকে মাছের স্থানে শুধু এ লিটল বসালেই চলবে, আর অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সঙ্গে একটা অ্যানোটি নট যুক্ত করলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে হি হ্যাজ মাচ মানি, হি হ্যাজ নট এ লিটল মানি। রুল 15, যদি এ লিটল থাকে তাহলে নট মাচ বসবে, এ লিটল থাকলে এ লিটলের জায়গায় নট মাচ বসবে। যেমন অ্যাফার্মেটিভ, আই হ্যাভ এ লিটল রাইস, তো এখানে যখন আমরা নেগেটিভ করব তখন কি করলাম, আই হ্যাভ নট মাচ রাইস, আই হ্যাভ নট মাচ রাইস। ওকে, তাহলে আজকে আমরা মেনি, নট এ ফিউ, মাচ, এ লিটল, তারপরে আমরা TW2, তারপরে TO2 এটার নিয়ম, তারপরে সামটাইমসের নিয়ম, এই নিয়মগুলো আজকে আমরা দেখলাম। এর আগে মোট আমরা 8টি নিয়ম দেখেছি। তোমরা প্রতিটা নিয়ম, মোট 15টি নিয়ম এখানে আমি উল্লেখ করার চেষ্টা করেছি এবং তোমরা এই নিয়মগুলো ধারাবাহিকভাবে যদি গত 3 দিন ক্লাস করে থাকো, 2 দিন ক্লাস করে থাকো, তাহলে এটা নিয়ে তোমাদের 3য় ক্লাস। তো তোমরা আশা করি এই নোটগুলো খাতা তুলে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আজকে আমি এই পর্যন্তই, আবার ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর করোনার মধ্যে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।